আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও ন্যায্য মজুরির দাবি তুলে ধরার দিন এটি। তবে এই দিনে এক শ্রেণীর শ্রমিকের কথা অনেকটাই আড়ালে থেকে যায়। দেশের কৃষক সমাজ, যারা প্রকৃত অর্থেই মাটির সঙ্গে যুদ্ধ করে আমাদের খাদ্যের যোগান নিশ্চিত করে। বাংলাদেশের কৃষকরা প্রতিদিন সূর্যোদয়ের পরই মাঠে নামেন। তীব্র রোদ, অঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ সবকিছু অপেক্ষা করে তারা ফসল উৎপাদনে ব্যস্ত থাকেন। অথচ তাদের এই কঠোর পরিশ্রমের তুলনায় প্রাপ্তি অনেকটাই সীমিত। ন্যায্য মূল্যের অভাব, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং উৎপাদন খরচ বৃদ্ধি, এসব কারণে কৃষকের জীবন ক্রমেই অনিশ্চয়তার দিকে ঠেলে যাচ্ছে। সম্প্রতি সার, বীজ ও সেচ খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উপর অর্পিত চাপ আরো বৃদ্ধি পেয়েছে। অনেক সময় ফসল ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা বা অতিবৃষ্টি কৃষকের স্বপ্ন ভেঙে দেয় মুহূর্তেই। আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আপনারা এই আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে কতটুকু জানেন? শ্রমিক দিবস হিসাবে যে শ্রমিকের মনে করেন যে কিছু বিগত অনেক সরকার গেছে বা খালি শ্রমিক নয়, এই কৃষকেরও মানে অনেক দাবি দাবা বা সরকারের উপর চাওয়া পাওয়া অনেক কিছুই আশঙ্কা করে, কিন্তু বিগত কোনো সরকার কিন্তু তেমন অত তাদের মূল্যায়ন কিছু আশা পাওয়া এরকম কিছু হয়নি। তো এখন যে বর্তমান সরকার আসছে মোটামুটি তো ভালো। তা এখন যদি তাই কিছু যদি আমাদের কৃষক বা এই শ্রমিকের যদি কিছু মূল্যায়ন করে, তাহলে আমরা আশা করব মানে ভালো হতে আর কি। আচ্ছা, বর্তমানে আপনাদের কৃষি কাজ কেমন যাচ্ছে? কৃষি কাজ আমাদের এই ফসল হচ্ছে ভালো, আর এক ফসল দেখা যায় যে অনেক আমাদের ক্ষতি। মানে বিভিন্ন সময় তো এই মানে আকাশ খারাপ হয়, অনেক সময় খরা যায়, অনেক সময় অতি বৃষ্টিপাত হয়, মানে প্রাকৃতিক কারণে অনেক ঝুঁকির সম্মুখীন হন, দুর্যোগের সম্মুখীন হয় আপনারা। বা প্রাকৃতিক কারণে অনেক সময় আমাদের প্রচুর লস হয় যায়। মানে অতি খরার কারণে আপনাদের ফসল মারা যায়। বেশি খরা হলে লস হয়, আবার বেশি বর্ষা হলে তো লস হয়। আপনাদের দিনে কত ঘন্টা কাজ করতে হয়? আমাদের দিনে মনে করেন যে সকাল কোনোদিন 6টার থেকেও কাজ আমরা শুরু করি, কোনোদিন 7টার থেকেও করি। আমাদের কৃষকের তো কোনো নির্ধারিত নেই, কর্মঘন্টা নাই না। আপনারা কি এই যে আপনাদের পরিশ্রম মানে আমাদের আর একটা কাজ মানে যত তাড়াতাড়ি হয় মানে এইরকম আর কি করতেই থাকা লাগে। আচ্ছা, আপনারা যে আপনাদের শরীরের ঘাম ঝরিয়ে প্রতিদিন কষ্ট করার মধ্য দিয়ে যে ফসল ফলাচ্ছেন, এই ফসলের ন্যায্য মূল্য কি হাটে গিয়ে আপনারা পান? ন্যায্য বললো আমরা তো পাই না। মানে আপনাদের চাই, আপনারা যে কষ্ট করে মাঠে ফসল ফলাচ্ছেন সেই ফসল হাটে নিয়ে আপনারা হাটে নিয়ে যাচ্ছেন, ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে গিয়ে, আর সেই ফসলের দাম নির্ধারণ করছেন আমাদের ব্যবসায়ীরা। এখানে আমরা এখান থেকে ওই ঘাম ঝরায় যে ফসলটা করে আমরা নিয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখা যায় যে আমরা যেটা বিক্রি করি, যেটা ন্যায্য মূল্য যেটা পাওয়ার কথা সেটা আমরা পাই না। দেখেন যে আমরা যদি একটা কথা 20 টাকা কেজি একটা জিনিস বিক্রি করি, যারা কিনছে ব্যাপারীরা তারা মনে করেন যে 40 টাকা কেজি বিক্রি করে। এখানে আপনারা কিছুটা লসের সম্মুখীন হন। হ্যাঁ, এখানেও লস। আবার এই যে প্রতিটা হাটে এখন নিয়ম করছে 42 কেজি মন, তার থেকে আবার যদি উপর কি যদি হাফ কেজি 3 পোয়া হয়, এলার তো দাম দিবেই না। মানে 40 কেজি মনের জায়গায় এখন 42 42.5 মন লিখছে, বেশি মন নিচ্ছে। মানে জোর করে ব্যাপারীরা জোর পূর্ব কি আছে, এটা আমাকে নিয়ম। এখন আপনি কি কখনো সরকার থেকে বা কোনো সংস্থা থেকে কৃষি উপলক্ষে কোনো প্রণোদনা পেয়েছেন বা কোনো সুবিধা পেয়েছেন এই যাবত পর্যন্ত? সুবিধা বলতে মনে এখন যে এই বছরে ধরেন যে একবার সার ফসফেট 10 সার ডিএপি 10 সার পটাশ পাইছি। সরকার থেকে প্রণোদনা হিসেবে পাইছেন এখন? হ্যাঁ। আপনারা তো মোটামুটি দিনে প্রায় 11-12 ঘন্টা কাজ করে থাকেন। তো বর্তমান সময়ে কৃষিতে অনেক সম্ভাবনা রয়েছে, আবার অনেক প্রতিবন্ধকতাও রয়েছে। তো এই রাষ্ট্রের বা সমাজের কাছে এখন বর্তমানে এই আজকে শ্রমিক দিবস উপলক্ষে আপনার প্রত্যাশা কি? শ্রমিক দিবস উপলক্ষে প্রত্যাশা মানে যে শ্রমিকের যেটা অনেক
পরিশ্রম হয়, কিন্তু সেই হিসাবে তারা কিছু মূল্যায়ন পায় না। তো আমার তো মনে হয় যে সরকার শ্রমিকের উপর কিছু নজর দেওয়া উচিত। মানে আপনাদের যে আপনারা কষ্ট করে ফসল ফলাচ্ছেন, সেই ফসল হাট বাজারে নিয়ে যাচ্ছেন, বাজারে নিয়ে যায় বিক্রয় করার পর আপনারা যতটুকু লাভবান হচ্ছেন তার চেয়ে আহ, ব্যাপারী যারা আছে, অর্থাৎ যারা ব্যবসায়ী রয়েছেন হ্যাঁ। তারা বেশি লাভবান হচ্ছেন। হ্যাঁ, আবার আপনি অভিযোগ করলেন যে হাটে 40 কেজি জায়গায় 42-43 কেজি মন দেওয়া হচ্ছে। তো হ্যাঁ। সরকার যদি এসব জায়গা থেকে নজরদারি করে সেক্ষেত্রে আপনারা আরো আমাদের উপকৃত, মানে কৃষকের কিছু ভালো হতো আর কি। এটাই মূলত আজকে এই দিন আপনাদের হ্যাঁ। প্রত্যাশা। হ্যাঁ, এরা অনেকটা আমরা সুবিধা পেতাম। এমনকি কোন হাটের ব্যাপারীরা জোর করে আমাদের থেকে জিনিস লাগে, মানে আপনারা না দিতে চাইলেও আপনাদের না থেকে- দিতে চাইলেও দেখেন যে হাফ কেজি 3 পোয়া বা 1 কেজি বেশি হয়ে গেছে, ওটাও দাম দিবে না। মানে আপনারা এখান থেকে নিয়ে যান আর তারা যে আগে তো ছিল প্যাকি, এখন করছে মানে কেজি কেজি হয়ও, তারপর আবার 2 কেজি কে বাড়তি, তার উপরে যদি আবার হাফ কেজি 3 পোয়া যদি বেশি হয়, সেটার দামও দেয় না। মানে আপনাদের অভিযোগ মানে আপনার রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে প্রত্যাশা করেন যে হ্যাঁ, বাজার মনিটরিং যদি ভালোভাবে করা হয় সেক্ষেত্রে কৃষকরা আর একটু বেশি লাভবান হতে পারবে। হ্যাঁ। তারপরে এই যে ওষুধপত্র এলা অনেক দাম বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের এই ফসলত, মানে পরিশ্রম করে বা ওষুধপত্র ব্যবহার করে, এই যে সার ফসফেট এগুলা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করে মানে আমাদের লস হয়, হিসাব করে দেখা যায় আমাদের লস হয়। আর যারা আমরা মনে করেন যে অনেক, আমাদের তো সবার জমি তো ওইরকম নাই, আমরা মানে আদি বর্গা লিয়ে করি, কিন্তু সে জায়গা দেখা যায় যে পুরাটাই আমাদের লস হয়। যারা আদি বর্গ আমরা করি আমাদের পুরাটাই লস হয়। আর যারা নিজস্ব জমি, তারা যেটা একটু পরিশ্রম করে করে তারা কিছু অংশ আনা লাভ পায়। কিন্তু আমাদের যেগুলা এই যে আমরা এই গরিব গুণা মানুষ, আমরা যেটা আদি বর্গা লিয়ে করি, এটা আমাদের একে এখন পুরাটাই লস হয়ে যায়। কিন্তু তারপরে আমাদের করতে হয়, নিজের জমা জমি নাই, এই হিসাবে করতে হয়। তো মনে করেন যে ওই সময় যে কাজ কাম থাকে না, এর মধ্যে দিয়ে অনেক পরিশ্রম করে কোনো মতো জীবন যেমনটা চলছে এই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শ্রমিক দিবসে যখন বিভিন্ন খাতে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়, তখন কৃষকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সমান গুরুত্ব দেওয়া জরুরি। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা ও দুর্যোগকালীন সহায়তা, এসব বিষয় বাস্তবায়ন না হলে কৃষকের দুঃখ কষ্ট কমবে না। এই দিনে আমাদের ভাবতে হবে, যারা আমাদের প্রতিদিনের খাদ্যের যোগান দেয় তাদের জীবনের নিরাপত্তা ও সম্মান কতটুকু নিশ্চিত করতে পেরেছি। কৃষকের হাসি দেশের সমৃদ্ধির প্রতিচ্ছবি। তাই শ্রমিক দিবস হোক কৃষকের অধিকার প্রতিষ্ঠারও এক গুরুত্বপূর্ণ অঙ্গীকারের দিন।